হ্যালো এভরিওয়ান, আজকে টপিক হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ বোঝার আগে বুঝতে হবে অ্যাডভার্বটা কি। অ্যাডভার্ব হলো কি? অ্যাডভার্ব হলো ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলা। যে ওয়ার্ডটি ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে সেটি হচ্ছে কি অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্ব কি, এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। হি ওয়ার্কস স্লোলি, এখানে স্লোলি কি অ্যাডভার্ব। এখানে ভার্ব, ওয়ার্কস হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলছে স্লোলি। তো অ্যাডভার্বটা হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলে, ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলবে। তো অ্যাডভার্বের যে কাজটা অ্যাডভার্ব ক্লজের সেম টু সেম কাজ। তো নেক্সট আসি অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম মানে কি সময়। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম মানে কি কোনো কাজ কখন হয় তা বোঝায়, মানে কোনো কাজ কোন সময় হচ্ছে, কোন সময় হয় বা কখন হয় সেটাকে বোঝা যায় অ্যাডভার্ব অফ টাইম দ্বারা। মানে কি অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে একটা কাজ মনে করো আগে হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমরা বিফোর ইউজ করব। একটা কাজ পরে হয়েছিল বা সেই ক্ষেত্রে আমরা আফটার ইউজ করব। তো এটা মনে রাখার আরেকটা ট্রিক্স হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয় অ্যাডভার্ব ক্লজ অফ টাইমের ক্ষেত্রে। যদি আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম পেয়ে যাই। বিফোর, আফটার, হোয়েন, হোয়েনএভার, টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, নো সুনার, এইসব ওয়ার্ডগুলো কি, এইসব ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন মানে হচ্ছে কোনো কাজ হওয়ার পিছনে কারণটা বোঝায়। এটি কোনো কাজ হওয়ার কারণ বোঝায়, কোনো কাজ কেন হলো সেই কারণটা বোঝায় হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। যেমন হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো দিয়ে আমরা কোনো কারণকে রিপ্রেজেন্ট করি। যেমন হচ্ছে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ ইল, সে অসুস্থ থাকার কারণে সে ক্লাসে উপস্থিত থাকতে পারেনি। এখানে বিকজ হি ওয়াজ ইলটা কি এখানে হচ্ছে কারণ বোঝাচ্ছে, তার ক্লাসে উপস্থিত না থাকার পেছনের কারণটা বোঝাচ্ছে। নেক্সট, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড আই কুড নট গো টু কলেজ, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল তার জন্য আমি কলেজে যেতে পারিনি। এখানে অ্যাজ দিয়ে যে অংশটুকু শুরু হলো, অ্যাজ দিয়ে যে অংশটুকু আছে এই পর্যন্ত, সেটা হচ্ছে কি কারণ বোঝাচ্ছে, কলেজে না যাওয়ার পেছনে কারণ বোঝাচ্ছে। তাহলে কোনো বাক্যাংশ দিয়ে যদি কারণ বোঝানো হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। ডু ইট বিফোর ইউ ফরগেট, তুমি ভুলে যাওয়ার আগেই এটা করো। এখানে আগে বোঝানো হচ্ছে, আগের সেন্সে বা আগে কাজটা করার ক্ষেত্রে এখানে বিফোর ইউ ফরগেটটা ইউজ হয়েছে। এখানে এটা বিফোর ইউ ফরগেটটা কি, এখানে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এই টোটালটুকু অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, আগের ঘটনাটাকে এখানে কি বোঝাচ্ছে। আই উইল ওয়েট হেয়ার আনটিল ইউ অ্যারাইভ, যতক্ষণ না পর্যন্ত তুমি পৌঁছাও আমি এখানেই অপেক্ষা করবো। এখানে আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, এখানে আনটিল থেকে অ্যারাইভ পর্যন্ত যতটুকু আসে সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এখানে আনটিল দিয়ে বোঝানো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তুমি পৌঁছাও ততক্ষণ আমি এখানে কি করব, অপেক্ষা করব। তারপরে ডোন্ট টক হোয়াইল শি ইজ স্লিপিং, এখানে কি বোঝানো হচ্ছে, সে যখন ঘুমায় তখন কথা বলো না। তখন হচ্ছে হোয়াইল শি ইজ স্লিপিং, এখানে হোয়াইল মানে কি, এখানে হচ্ছে ঘুমানোর সময়টাকে বোঝাচ্ছে। এখানে হোয়াইল শি ইজ স্লিপিং এর টাই হলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। তারপরে অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ হি কল্ড মি, সে শোনার সাথে সাথে, সে নিউজটা শোনার সাথে সাথে আমাকে কল করলো। এখানে অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ, এটা এখান থেকে এই পর্যন্ত অংশটুকু হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এখানে তৎক্ষণাৎ বা শোনার সাথে সাথে ঘটনাটাকে এখানে বোঝাচ্ছে, এখানে একটা টাইমকে বোঝাচ্ছে এখানে।